প্রিয় ভিউয়ার্স সকল, আমরা এখন লাইভ দেখাইলাম আপনারা যে বন্যার সময় আইছে চতুর্দিকে পানি এবং সিলেট সদরও বিভিন্ন বাড়িঘর পানি উঠে গেছে। অনেক মানুষ পানিবন্দী অবস্থায় আছে, পানি বাইদি যাওয়া লাগে। আমরা সিলেটের ইত্যাদি টিভিতেই লাইভ দেখাইলাম, আপনারা শেয়ার করুকা আর আমরা লগে থাকুকা। আমরা এখন পানিতে আছি এবং দেখলা যে একটা বাড়ির ভিতরে পানি প্রবেশ করছে। আপনারা অবশ্যই শেয়ার করবা। আমরা আজকে কিছু জায়গা দেখাই যতটুকু সম্ভব হয়। আমরা পানিতে নামছি, পানিটাকে হয়তো ভিজিয়ে দেখাই লাগবো। আপনারা দেখা এখানে অনেক বড় বাড়িঘর পানির প্রবেশ করছে অলরেডি। আমরা দেখানোর চেষ্টা করি আর আপনারা লগে থাকুকা এবং দেখুকা যে পানি কিলা বাড়ছে এবং মানুষের বাড়িঘরও ঢুকছে পানি। কোন জায়গা এটা সিলেট সদরও থাকি, আমরা সদরের বিভিন্ন এলাকা থাকি আজকে দেখাইমু। প্রচণ্ড পানি, আজকেও পানি বাড়ছে এবং পানি বাড়তেও আছে। অনেক গড় কোনো কোনো বাড়িতে পানি উঠে গেছে, গড় কোনো কোনো বাড়ির উঠানো পানি আমরা দেখাইলাম। আপনারা দেখরা পানি সিলেট মাইরম ময়রম আক্তার, ধন্যবাদ। সিলেট থাকি আমরা দেখাইলাম। রাসেল আহমদ এবং ফায়ার খান ভাই, আমাদের এলাকা পানি নাই আর আপনাদের পানির বন্যা। আপনার এলাকা কোনটা জানলাম না, তবে সিলেট প্রচণ্ড পানি এবং সিলেট সুনামগঞ্জ খুব বেশি পানি হয়েছে। সুমন সাইফুল রহমান লেখছেন কোন জায়গা, সিলেট সদর উপজেলার ভিতরেও আমরা আছি। এমডি সালমান আহমেদ লিখছেন ভাই বিছনাকান্দি খবর কিতা, আল্লাহ সবাইকে রক্ষা করুক। ভাই আপনি দেখাইতা গিয়া আপনি খুব কষ্ট করা, আপনারা শেয়ার করুক। আমরা শেয়ার করলেও আমরা খুশি। আপনারা দেখা যে একদম পানি উঠানো। বাংলাদেশে এত বৃষ্টি হইতেছে ভাই। হ্যাঁ, প্রচণ্ড পানি হয়েছে। সুরমা নদীর পাশেও আমি রুবেল লেখছেন, আমিন ইয়াস ফাতিমা তাজ রিতা, ধন্যবাদ। আপনারা দেখা যে আসলে বন্যা মানুষের কিলা মানে গ্রাও করছে। আল্লাহ হেফাজত করবা অবশ্যই ভাই। শাহজাহান ইসলাম লেখছেন সিলেট কোন জায়গা, সিলেট এটা পড়ছে জালালাবাদ থানা। দেখা বাড়ির সব জায়গাতে পানি প্রবেশ করছে। সিলেট জালালাবাদ থানা থেকে আমরা দেখাইলাম।
ওই সাকিয়ান সাকিয়ান ওবাতে লিয়ে নমাই যা বৃষ্টি আইছে আমরা ছাত্রীর ব্যবস্থা করি আর দেখি কেটা করা যায় আপনার লগে থাকুক এবং শেয়ার করুক আপনার লাগিও আমরা লাইভগুলো দেখাইলাম দেশ বা প্রবাস যারা আছেন শহর প্রান্তিক যারা আছেন তারা হয়তো দেখরা না যাবত দেশের পানি আর এই যে পানি আইছে এবং বৃষ্টি শুরু হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স সকল আমরা লাইভও আছি আপনারা যদি শেয়ার করেন আমরা খুশি হইব আমরা লাইভটা তো আপনার লাগেও বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা ছাতা একটা লইলাম আমরা ইনশাল্লাহ আমরা আপনারা আরও দেখাইলাম আপনারা লগে থাকি যাওকা আমরা শেয়ার করিলাম আমরা বাইরের যারা আসেন সিলেট ডিস্ট্রিক্টের বাইরের তারা কইলাম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন যে আমরা সিলেট থেকে দেখাচ্ছি বন্যায় কবলিত এলাকা এবং বন্যায় কবলিত যে বাড়িঘরে পানি উঠেছে ওখানে প্রত্যেকটি প্রায় বাড়িরই আঙিনায় পানি জমেছে আমরা সেখান থেকে লাইভ দেখানোর চেষ্টা করছি আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন আপনারা যদি চান আমরা আরও লাইভ দেখাবো আমরা আজকে কিছু পরেই আমরা হয়তো সুনামগঞ্জ জেলার দিকে চলে যাব আপনাদের জন্য লাইভ দেখাতে আপনার সাথে থাকবেন এবং সুনামগঞ্জ জেলার অবস্থা কি আমরা এখন সিলেট সদর থেকে দেখাচ্ছি কালকে দেখিয়েছিলাম এবং আজকে আর কিছু দেখানোর চেষ্টা করছি এবং আমরা আজকে বিকেল থেকে কিছু সময় পরে ঘন্টাখানেক পরে আমরা এখন লাইভ শেষ করে আমরা সুনামগঞ্জের দিকে চলে যাব সুনামগঞ্জের পানি অনেক বেশি আমরা সেখানকার খবর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে আছি আমি আমির হোসেন সাগর এবং সহযোগিতায় আছেন সিলেটের ইত্যাদি টিম আমরা এখন আমি কিন্তু একদম পানির মধ্যে আছি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি একদম পানি থেকে আমাকে দেখাবো আপনারা দেখবেন অবশ্যই আমি আমার বড়লেখা নাই তো হ্যাঁ বড়লেখা তো সিলেটি নাই কেন সেটা বলতে পারছি না ভিউয়ার্স আমি যেভাবে আছি আপনারা দেখেন আমি কিভাবে আছি এটা দেখে নিন আমি কিন্তু একদম পানিতে আছি এভাবে কিন্তু পানি থেকে আমি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে আপনারা সাথে থাকুন এবং ছাতা হাতে এবং ক্যামেরা হাতে নিয়েই আছি আপনাদের জন্য ভিডিও তৈরি করব এই যে আমি একদম পানির মধ্যে আছি আপনারা দেখছেন এই যে আপনারা সাথে থাকুন আপনাদের জন্যই আমাদের এই লাইভটি করা আপনারা দেখবেন কমেন্ট করবেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যাতে পানিটা আর না বাড়ে পানি যেভাবে বৃষ্টি হচ্ছে রাত্রে যেভাবে বৃষ্টি হয়েছে বা এখনও যে বৃষ্টির সম্ভাবনা আছে তা থেকে মনে হয় যে বৃষ্টি যদি বেশি হয় তাহলে পানি আরও বেড়ে যাবে এবং অনেক বড় পানি হতে পারে তা আমরা সবসময় দোয়া করি মহান আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে হেফাজত করেন এটাই আমরা চাই আপনারা দেখছেন যে আমি পানিতে দাঁড়িয়ে আছি আমি এখন একদম সুরমা নদীর পাশে দিয়ে চলে যাচ্ছি এটা সুরমা নদী এখানে সুরমা নদী এই যে সুরমা নদী আসলে এখন বোঝা যাচ্ছে না পানি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে সুরমা নদীটা আসলে কোন জায়গায় সীমাবদ্ধ তা বুঝতে পারছি না আমরা আমি জুতা নিয়ে নেমেছিলাম কিন্তু জুতাটা এখন সেভ করতে হবে জুতা নিয়ে হাঁটা যাচ্ছে না নিচে কাদা প্রচুর কাদা এখানে জুতাটা রেখে দিতে হবে যাই হোক কাদায় হাঁটতেও একটু প্রবলেম হয় তারপরও আপনাদের জন্য আপনাদের ভালোবাসা পাবার জন্য আমরা লাইভটি করছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এখানে এই যে একটা গাছের চোবা দেখা যাচ্ছে সম্ভবত এর পাশেই হচ্ছে সুরমা নদীর সীমানা সুরমা নদী কতটুকু আছে এখান থেকে আমরা বুঝতে পারছি না কারণ পানিতে ফ্লাড হয়ে গেছে তো এজন্য বুঝতে পারছি না প্রিয় ভিউয়ার্স আপনারা বেশি করে শেয়ার করেন কারণ আপনাদের শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাদের কষ্ট সাপন হবে বলে আমরা মনে করি
আপনারা যত বেশি শেয়ার করবেন আমরা তত বেশি খুশি এবং তত বেশি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা অবশ্যই আমরা করব। একদম সুরমা নদীর পাশে আছি। সুরমা নদী ঢালাও অবস্থায় পানি যাচ্ছে এবং স্রোত অনেক বেশি। অনেকেই মাছ ধরছেন। আপনারা জানেন যে যখন বন্যা আসে তখন অনেকেই মাছ ধরতে চেষ্টা করেন, মাছ ধরার জন্য উঠে পড়ে লেগে যান। পানি আর পানির চতুর্দিকে পানি। সিলেট সদর উপজেলা জালালাবাদ থানার এলাকায় আছি আমরা। বলাউড়া এলাকা, জাঙ্গাইল এবং ধনপুর জুগিরগাঁও গ্রাম, একদম সুনামগঞ্জ রোডের পাশেই পড়েছে এটা। কালো হচ্ছে, বৃষ্টি আসছে, প্রচণ্ড বৃষ্টি হবে। আপনারা এই যে বাতাস চালু হলো, এখানে আমাকে সেফ থাকতে হবে। প্রচণ্ড বাতাস চলে আসছে। আপনারা গাছের দিকে তাকাচ্ছেন, বাতাস ধীরে ধীরে বেড়েই চলছে। আমরা দেখাচ্ছি এই পানিবন্দি কিছু বাড়ি ভিডিও আমরা দেখাবো। বৃষ্টি আসছে, বৃষ্টি। প্রিয় ভিউয়ার, সিলেটের ইত্যাদি টিভি সবসময় আপনাদের সাথে আছে, সাথে থাকবে। আপনারা সহযোগিতা করবেন, আপনাদের ভালোবাসা নিয়েই সিলেটের ইত্যাদি টিভি কাজ করবে। আমরা সুরমা নদীর কাছে চলে আসলাম। আমরা হয়তো বুঝতে পারছি না যে সুরমা নদীর সীমানা কতটুকু আছে। এখানে দেখছেন আপনারা যে এখানে অনেক ঘরবাড়ি আছে, এই যে পানিতে তলিয়ে গেছে। আমরা একটু জুম করার চেষ্টা করছি। এখানে অনেক ঘরবাড়ি পানি। এটা সুরমা নদীর দক্ষিণ পাশ। সুরমা নদীর দক্ষিণ পাশে, আমরা সুরমা নদীর উত্তর পাশে আছি। এটা এই গ্রামটাতে পুরাটা গ্রামেই পানি আছে এবং এখানে জেলেরা মাছ ধরছে নদীতে। আকাশের অবস্থা খুবই খারাপ। আপনারা দেখছেন যে আকাশে মেঘ আছে এবং মেঘ আসতেছে আসার পথে, এবং প্রচণ্ড বাতাস চালু হয়েছে। আমার মনে হয় বড় ধরনের একটি বৃষ্টি হবে। এই যে আমরা কিছু দেখানোর চেষ্টা করব বৃষ্টি আসার আগ পর্যন্ত। আমরা দেখি কতটুকু দেখা যায়। আমরা অন্য একটি বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি আজকে আবার সুনামগঞ্জের দিকে চলে যাব। এ থেকে কতটুকু আপনাদেরকে দিতে পারবো তা বুঝতে পারছি না। বৃষ্টির জন্য আমরা চলে আসলাম একদম সুরমা নদীর পাড়েই। এটা আসলে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আসলে সুরমা নদীর সীমানা কতটুকু আছে বলতে পারছি না। এই সুরমা নদী পাড় দিয়ে যেতে হবে, কিন্তু কিভাবে যাব ভয় পাচ্ছি। এটা কিন্তু সুরমা নদী। আপনারা দেখছেন এই অনেক দূরে একটি নৌকা যাচ্ছে, সুরমা নদীর পাড় দিয়ে যাচ্ছে, কিনার দিয়ে। ওই পারে আমি আছি, ও পারে। এখন কিভাবে যাব ভয় লাগছে, তারপরও আল্লাহ হাওলা করে যাওয়ার চেষ্টা করছি। আমি মক্কাটা কি দেখলাম, এখন তো কোনো মেঘ নেই, পানি নেই। আর বাংলাদেশে মানুষ পানি, হ্যাঁ ভাই, বাংলাদেশে প্রচণ্ড পানি। এবং আপনি মক্কাটা সইন হজর টাইম, হজর আমেজ, আপনি দোয়া করুকা বাংলাদেশ যেন আল্লাহ তালা হেফাজত করেন। আপনারা দেখা এই যে বাড়িগুলো, প্রত্যেকটা বাড়িগুলো পানি কিন্তু আছে। ফাহমিদ তাজ, রিদা লেখসইন, রিথা লেখসইন, মৌলভীবাজার। আমরা আসলে সব কমেন্টগুলো পড়তাম পারলাম না, রিক্সার মধ্যে আছি তো। আসলে এই যে পানি তো আছেই, আমরা যখন ক্যামেরাটা ধরি বা চাই, আমরা প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক মধুময়। এই যে সবুজ ঘাস এবং গাছপালা, আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। রেসমা জাহিদ লেখসন, হ্যালো ভাই। জাহিদ, আপনি ভালো আসেননি? আমি অবশ্যই আপনারা দেখানোর চেষ্টা করলাম, আপনারা লগে থাকবা। এবং আজকে আমরা বিকালের দিকে আর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে এই লাইভ বাদে আমরা সুনামগঞ্জের দিকে যাওয়ার চেষ্টা করবো।
আপনারা লগে থাকবা, দোয়া করবা। আর এখন এখন আমি কিন্তু সুরমা নদীর পাড় দিয়ে আইটিয়া যাইলাম, কিন্তু সুরমা নদীর সীমানা কতটুকু আছে জানতাম পারলাম না, কারণ লগে সেও আনা সম্ভব নাই, বিজিয়া তো আর হলে লামতো নাই। তবে আমি একটা সীমানা দিয়ে যাইলাম, এই যে এখানে একটা বেড়া দেওয়া আছে। এখানে হয়তো আমরা যারা সিলেটি ভাষায় উড়ির জার বা দরেশের জারগুলা আছে, দরেশের জারগুলা তাকায় ও বেড়ার পাশে দিয়ে আমি যাইলাম আইডার উপরে ধারণা করলাম যে ওদের কেউ পার হইব। তবে ইবাদিন নদীটাও খুব বেশি বাঙ্গা। আমারে দেখতে চাইলে আমি দেখানোর চেষ্টা করবো। ইয়াল্লা আল্লাহ এবার আমি তো একদম নদীর বাঙ্গার কিনারও আছি। যাই হোক, এটা আসলে এদিকে যাওয়াটা আমার লাগে রিক্সি হয়ে যাব, বুঝলেন না? আসলে ফ্যামিলি যাইতাম, আমি এদিকে যাইতাম চাইলাম না অনেক, যদিও এখানে বেড়া আছে। আমি দেখলাম ওখানো মাঝে যে বেড়ার একদম কিনার থাকি ভাঙ্গা পড়ে গেছে। যদি আমি পাওয়াটা ধীরে ধীরে না ফেলাইতাম তাহলে তো নদী যেতাম কি। যাই হোক, এদিকে যাওয়াটা আমার লাগে রিক্সি হয়ে যাব, আমি এদিকে নিচ দিয়েও যাওয়া যেত নাই। আচ্ছা, অনেকে কইরা দেখতা আমারে, আমি একটু দেখাই আমারে। আছি আমি, আপনারা দেখো যে আমি একদম নদীর কিনারও আছি, সুরমা নদীর একদম ফারো। প্রিয় বিওয়ার সকল, আপনারা আমরা লোকে থাকুক, শেয়ার করুক, আমরা দেখানোর চেষ্টা অবশ্যই করবো। আমরা আরও দু একটা বাড়ি দেখানোর চেষ্টা করলাম আপনার বাড়ির ভিতরে ঢুকিয়া। আপনারা দেখরা যে না নাও না নৌকাত তাই, না 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 আসলে নৌকাত না, আমি ফানিত। আপনারা দেখুকা আমি আসলে লঙ্গি পিন্দিয়া ফানিত লামছি দৌকা, নৌকাত নাই। ফানি কেন নৌকা পাওয়া যায় না, ফানিত আছি আমি, অবশ্যই নৌকাত নাই। নৌকাত থাকলে তো আর তো তারপর হইতাম না। দেখুকা আমি ফানিত, সরাসরি ফানিত, কোনো নৌকা নাই। নৌকা নাই নি ভাই, না নৌকা ফাইরাম না। নৌকা ফাইলে অবশ্য ভালো হইতো। আমরা কোনো আশপাশে কোনো নৌকা ফাইরাম না, যার কারণে আমরা নৌকা যতটা আছে আমরা দিকে হৌ ফাড়ে দিয়া, যার এই ফাড়ে দিয়ে কোনো নৌকা নাই। তো যাই হোক, আমি আপনার দেখানোর চেষ্টা করলাম, কিন্তু আমি ওদিকে অন্য একটা বাড়ি, ও সাইডের যে বাড়িগুলো আছে এগুলা পানি খুব বেশি। আমি চাইছিলাম যাইতাম, কিন্তু আমার তো ভয় লাগে এর আসলে যাওয়াটা কতটুকু ঠিক হইব। এদিকে যাওয়াটা আসলে না, আমি আসলে যাইতাম চাইলাম না এদিকে, না গিয়ে আমি দেখি অন্য কোনো ব্যবস্থা করা যায়নি। যাই হোক, এই যে বাড়িগুলা, এই বাড়িগুলাত কিন্তু পানি আছে, পানি বাড়িঘরও পানি উঠছে। ছাতা সরান, ছাতা সরাইলে তো বৃষ্টি পড়বো, বৃষ্টি তো দের, বৃষ্টি তো দের ভাই, ছাতা সরাইতাম নি, বৃষ্টি দের। আপনার দেখো গা ছাতা সরাইছি, ছাতা সরাইছি। বৃষ্টি অনেক বেশি, বৃষ্টি আইছে অলরেডি। আমরা আপনারা দেখা, এটা কোন জায়গা? জালালাবাদ থানা। আমরা জালালাবাদ থানার খান্দিগাঁও ইউনিয়ন এবং মোগলগাঁও ইউনিয়ন, দুই তিনটা ইউনিয়নের মাঝখানেও আছি আমরা। আমরা ক্যামেরা ধরলে এবং বিশ্বনাথ এলাকা, ও নদীর হফাস বিশ্বনাথ, আমরা দুই তিনটা এলাকা দেখাইতাম পারলাম আপনারা এখান থেকে। আপনারা থাকুকা, আমরা আসলে যেদিকে যাইরাম এটা ঝুঁকিপূর্ণ। ধন্যবাদ রেশমা জাহিদ, অনেকদিন পর দেখা। আপনি দেশে আসুন না বিদেশে আসুন জানলাম না, তারপরেও আমরা খুশি হয়েছি আপনার কমেন্ট দেখিয়া। অনেকে কইরা আমরা নৌকাত আছি, আসলে নৌকাত নাই, আমরা ফানিত আছি। দেখো কাপারা, এই যে আমরা ফানিত ফানিয়ে যাইরাম। আমরা আশা করলাম ওদিক থাকি আমরা অন্যদিকে গিয়ে আপনারা ফানি দেখানোর চেষ্টা করলাম। আপনার লগে থাকুক আমরা।
কোন জায়গায় ভাই আমি আছি আমরা দেখাইলাম আপনারে জালালাবাদ থানা সদর উপজেলা। আপনি ওই যেটা দেখরা আমি আপনারা বুঝাই কইরাম এটা হইল কি বিশ্বনাথ বিশ্বনাথ উপজেলার এটা এক সাইড পড়ছে খাইনগঞ্জ মুছেদর এবং মুত্তির বাজার মিরপুর এলাকা ওটা। ওই যেটা দেখরা ওটা হইল কি বিশ্বনাথ উপজেলা। এইটা আপনারা দেখো কা আমরা বিশ্বনাথ দেখাইলাম। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হইল কি এই ও সাইডটা হইল কি মগলগাঁও ইউনিয়ন জুগিরগাঁও গ্রাম মগলগাঁও ইউনিয়নের এই সাইড হইল কি মগলগাঁও ইউনিয়ন। আপনারা দেখরা মগলগাঁও ইউনিয়নও আছি আমি। এই বাড়িগুলা মগলগাঁও ইউনিয়নের। আর ও যেটা আমি দেখাইলাম আপনারে ওইটা এটা হলো গিয়ে খান্দিগাঁও ইউনিয়ন দনপুর গ্রাম পড়ছে। এটা খান্দিগাঁও ইউনিয়ন। ভাই আপনি সিলেটের অনেক কিছু দেখান, থ্যাংকস। আপনাকেও থ্যাংকস, ওয়েলকাম। আপনারা দেখবা সবসময়। আমরা আসলে সবসময় আপনার লাগেও চেষ্টা করি আপনার লগে একটা ঘর তৈরি করতাম, আপনার ভালোবাসা তৈরি করতাম। আপনারা যত দেখবা যত কমেন্ট করবা তত আমরা সুন্দর সুন্দর ভিডিও দেখানোর চেষ্টা করবো। আমরা ভালো লাগে যখন আপনারা মাতাইন। এই যে ফানিত লামছি এই ফানিগুলো তো আসলে বুঝতে পারা যে চলন্ত ফানি, ময়লা অনেক কিছু অনেক ধরনের জ আছে। তারপরও আপনার লাগে লামছি যদি আপনার ভালোবাসা একটু পাই। অনেকে ও ফানির মধ্যে গোসল করা দেখোকা। জায়েদ তালুকদার বিলং লেখছেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার আমার বাসায় বসে। আচ্ছা থ্যাংক ইউ ভাই। কমেন্টগুলো পড়া একটু দ্রুত যায় তো। আর আমি ফানির মধ্যে আসি, এক হাতে ছাতা অন্য হাতে ক্যামেরা আবার মোবাইল দিয়ে লাইভ করা এবং নিজের অনেকটা আছে সিলেটি ভাষা যেটা রেখে জুক জুকেও ডিস্টার্ব করে। অলরেডি জুকে দৌড়িয়া খাইছে ওদের গাত দেখাইলাম আমি। আর কিছু সময় আগে এই যে অলরেডি জুকে ধরছে, জুকে দৌড়িয়া এখানে ফুটাই লিছে, কইতাম পারি না আপনারা দেখরা। তো নিচে দিয়েও জুকে ধরার সম্ভাবনা বেশি। এই যে আমি কত পানির মাঝে আছি আপনারা দেখো কা। আপনারা দেখরা যে একটা লঙ্গি পড়িয়া পানির মাঝে নামছি দেখো কা আপনারা। মোটামুটি আমার খমর পানি পর্যন্ত আছি আমি এখন বর্তমানে। আপনারা দেখা যায় এখানে খমর পানি হয়ে গেছে। আব্দুল হাটখোলা, আচ্ছা ধন্যবাদ ভাই। হাটখোলা আমরা দেখানোর চেষ্টা করবো। হাটখোলার দিকে অনেক পানি ওইতে পারে, শিবর বাজার হাটখোলার দিকে। আমরা এখন চেষ্টা করলাম আমরা আপনারা অন্য কোনো একটা এলাকা দেখানির লাগি। দেখি আপনারা কতটুকু দেখানি যায় এদিকে। আমরা ওদিকে গিয়া প্রবেশ করিয়া বাড়ি তুইব নদীকে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য প্রচণ্ড সমস্যার। এই যে রাস্তা বাড়াইছিলাম আমরা, এই রাস্তা বাদে এদিকে ছাড়া আর কোনো যাওয়ার কোনো রাস্তা নাই। লগে থাকুক অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করলাম আপনারা। দেখি কতটুকু আপনারা দেখানো যায়। আল্লাহ বৃষ্টি আইছে, বৃষ্টি আইছে। আপনারা বৃষ্টি চলে
হ্যাঁ যাইরাম ভাই, খুব কষ্ট করিয়া যাইরাম। আপনারা দেখরা আসলে খুব কষ্ট ওর, কিন্তু এটা আপনারা লাগে, আপনারা যে দেখরা ভালো লাগে। আমি একটু শুকনা জায়গা উঠবো এবং শুকনা জায়গার পরে আবার রাস্তার সিলেট সুনামগঞ্জ সড়কের রাস্তার উত্তর পাশে প্রচণ্ড পানি, আমরা উত্তর পাশে যাইরাম, আপনারা সাথে থাকবা। এটা উঁচা জায়গা, উঁচা জায়গা উঠবো গিয়ে আমরা এখন। মোটামুটি আপনারা 1 মিনিট অপেক্ষা করতে হয়, বা 1 মিনিট অপেক্ষা করলে আমরা একটা নতুন একটা জায়গা যাই মুগি, সাথে তা হোক। নতুন একটা জায়গা তুলছি আমরা। আমরা এখন আছি সিলেট সদর উপজেলা জুগিরগাঁও গ্রাম ও দহকা। এখন ঠিক মগলগাঁও ইউনিয়নের ভিতরে আমরা আছি। আপনারা একটু শেয়ার করুকা আর বন্ধু বান্ধবরে ভিডিওটা ফাটাইয়া দৌকা। আমরা খরাম কষ্ট করি আপনারা লাগি, আপনারা যদি দেখতেন তো আমরা সার্থকতা আইব ইনশাল্লাহ। আর আপনারা যে দেখা কমেন্ট করা, সুন্দর সুন্দর কমেন্টগুলা দেখো। এখানে লেখছেন এটা কি সিলেট? হ্যাঁ অবশ্যই সিলেট। সিদ্দিক আলম লেখছেন আসসালামু আলাইকুম, ভেরি নাইস, থ্যাংক ইউ ভাই সিদ্দিক ভাই, থ্যাংক ইউ আপনারে। এখানে লেখছেন ময়নুল হুসাইন ভাই, থ্যাংক ইউ। আতার মানে এত পানি ভাই, হ্যাঁ অত পানি, এটা তো সদরের পানি দেখাইলাম, সদরের পানি তেমন একটা নাই, তবে সুনামগঞ্জ এলাকা তারও বেশি পানি। আমরা বিকালে 1 ঘন্টা 2 ঘন্টা পরে সুনামগঞ্জ এলাকায় যাওয়ার চেষ্টা করলাম, আপনার লগে থাকবা। আমরা এখন সুনামগঞ্জ সড়কও আছি। সুনামগঞ্জ সড়ক আপনার দেখা যে সুনামগঞ্জ সড়কের উত্তর পাশে যে বাড়িগুলা, এই রাস্তার পানি, এই যে বাড়ির রাস্তার পানি এবং উঠানো পানি। আমরা কিছু বাড়ি দেখানোর চেষ্টা করবো আপনারে। এই যে এখানে একটা দোকান আছে, এটাও বন্ধ আছে, পানি উঠে গেছে ভিতরে। এবং এটা একটা রাস্তা, এটা এলাকার রাস্তা, এটা দেখা রাস্তার মধ্যে পানি আছে, এই বাড়ির মধ্যে পানি আছে, আপনারা দেখিলেও কা। এই যে বাড়ির উঠানো পানি, এই যে আমি যেদিকে যাইরাম অনেক না, আপনারা দেখো কা। এই যে আমি যেদিকে যাইরাম আপনারা দেখো কা, এই যে বাড়ির উঠানো পানি। এটা কিন্তু শুধু এই যে বাড়ি, এইখানে পানি কিন্তু বাড়ির, আপনারা দেখো কা, এখানে ফাঁকিরা উড়াউড়ি করে। এই যে আরো কিছু পানি বাড়লে, যে গোর বাড়িতে কোনো পানি ঢুকছে না, এগুলো তো ঢুকার সম্ভাবনা বেশি এবং ঢুকে যাব মনে হয়। কাটা লাগলো। এই যে আসলে এটা খাটাটা লাগছে পাও, আপনারা দেখো। যাই হোক, তারপরও আমি আছি ইনশাল্লাহ, আপনারা দেখাইমু। এই বাড়ির ভিতরে পানি ঢুকছে অলরেডি। এই গরুর একদম হয়তো গরুর লগে পানি। এটা সিলেট সদর জালালাবাদ থানা। জালালাবাদ থানার বিভিন্ন এলাকা থেকে আমরা আপনারা দেখাইলাম। আমরা আগে বিশ্বনাথ এবং জালালাবাদ থানার দনপুর খান্দিগাঁও ইউনিয়ন, এখন আছি মুগলগাঁও ইউনিয়নের ভিতরে।